গুড মর্নিং বন্ধুরা, সব কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আর ওয়েলকাম মাই সিম্পল লাইফস্টাইল অফ মৃদুলাতে। তা চলো, আজকে দেখো আমাদের ঘুঘু সোনাগুলো অনেক 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 বড় হয়ে গেছে। আর বড় হয়ে যে যার জায়গায় বাসা পরিবর্তনও করে গেছে। কথাতে আছে না, পুরাতন জিনিসকে আঁকড়ে পড়ে থাকলে হবে না, সেটাকে পরিত্যাগ করতেই হবে। তার জন্য ভাবলাম চলো, ঘুঘুরা তো যে যার জায়গায় চলে গেল, আমার জায়গাটা ফাঁকা হয়ে গেল, নতুন অতিথির আগমন হয়ে গেল আমার বাড়িতে। মানে হ্যাঁ, আমরা হয়তো খুব বড় অ্যাকুয়ারিয়াম বা কিছু কিনিনি, ছোট্টর মধ্যে কিন্তু আমাদের মনে সত্যি শান্তি। কত সুন্দর ছোট্ট ছোট্ট মাছগুলো, কি সুন্দর পরিষ্কার জলে একদম ছোট্ট ছোট্ট হয়ে ঘোরাঘুরি করছে, অপূর্ব অপূর্ব লাগছে, মনটা শান্তি হয়ে গেছে একদম। পুরাতন জিনিসকে আঁকড়ে পড়ে থাকলে হবে না, তার জন্য চলো নতুনকে আগমন করতে হয়। একদম নতুন প্রাণী, সুন্দর জীবকে একদম আমরা চলো আগমন করে চলে এসেছি। আর সকাল সকাল চলে এসেছি ছেলেকে পড়াতে, কেননা সংসারের কাজ বুঝতেই পারছো, একা হাতে সবই কাজ করতে হয়। কাজের ফাঁকেও ছেলেকে পড়াশোনা সবই করাতে হয়। তার জন্য ভাবছি চলো, একদিকে কাজটাও যেমন করতে আমার হবে, তেমন আমার ছেলেটাকেও পড়াতে হবে। তাহলে চলো একদম ঝটপট ছেলেটাকে সকাল সকাল পড়িয়ে নিই। আর মেয়েটা অলরেডি অন্য ঘরে পড়াশোনা করছে। আর সব থেকে কী বলো তো, একটা হাসির কথা, আজকে কালকের একটা বাসি জিনিস পড়েছিল, বুঝলে তো, খাবার। তা ভাবছি কি করি অতগুলো খাবার ফেলে দেবো, কিন্তু ভাবলাম না, ফেললে তো হবে না। কেননা সত্যি বলতে দেখো, এখনকার দিনে খাবারের কত দাম, প্রতিটা জিনিসের প্রচণ্ড প্রচণ্ড দাম। হ্যাঁ, গরমকাল, কিন্তু ভাবলাম না, একটু যদি তাড়াতাড়ি আজকে ব্রেকফাস্টটা করে নিই, তাহলে আপাতত অতগুলো জিনিসটা আমার নষ্ট হবে না। তার জন্য ভাবলাম চলো এমন একটা জিনিস করে নিই যাতে আমাদের সবার প্রিয়ও হয়, খেতেও ভালো লাগে, সবাই খায়। তার জন্য একদম ছেলেকে ঝটপট পরিয়ে নিয়েই একদম চলে গেছিলাম আমার ব্রেকফাস্ট রেডি করতে। তাহলে চলো আগে ছেলেকে পরিয়ে নিই, ছেলেকে পরিয়ে নিয়েই কি ব্রেকফাস্টটা কি গতি করি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তবে খুব সহজ, জানি সবাই করো এরকম, আমি বলে না, প্রতিটা গৃহবধূরাই কিছু না কিছু করেই থাকে। কোনো খাবারই তাদের কাছে ফেলা মানে অনেকটাই, মানে কি বলবো, কষ্টসাধ্যের হয়ে যায়। তার জন্য ভাবলাম না, চলো একদম খাবার না ফেলে দিয়ে তাহলে ঝটপট কিছু একটা ব্যবস্থা করে ফেলি। তাহলে চলো ছেলেকে আগে ঝটপট পরিয়ে নিই, পরিয়ে নিয়ে একদম চলে যাই আজকে ব্রেকফাস্টের দিকে। কেমন? তারপরেই দেখো ছেলেকে তো পড়ানো টড়ানো কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাবলাম চলো একদম রুটিটাকে গতি করে নিই। কেন, এখন তো গরমের সময় বেশিক্ষণ রাখলে মনে করো রুটিটা নষ্ট হয়ে যাবে। তার জন্য ভাবলাম, এখন তো স্কুল ছুটি, ছেলে মেয়ে বা হাজব্যান্ড সবারই স্কুল ছুটি। তার জন্য ভাবলাম চলো একদম সকাল সকাল করে যদি আমরা খেয়ে নিই এটা, তাতে আমাদের অসুবিধাটা হবে না। তাহলে চলো একদম রুটিটা করে নিই, এগরোল টাইপের। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমাদের এই এগ রোলটা না সবাই খেতে খুবই ভালোবাসে। এর মধ্যে শসা পেঁয়াজ সব কিছু দিলে পরে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যাই বলো ভাই, ওগুলো হচ্ছে বাড়ন্ত ছিল। পেঁয়াজ ছিল, পেঁয়াজটা ওরম দিইনি, কেটে একদম ডিমের মধ্যে অমলেট করে পেঁয়াজটাকে কমপ্লিট করে দিয়েছি এগ রোল। চলো তাহলে ঝটপট আজকে একদম সকালের ব্রেকফাস্টটা জমিয়ে করে নিই বাসি রুটি দিয়ে। এই দেখো বন্ধুরা, রুটি গতি করে ফেললাম, পুরনো রুটি, বাসি রুটি, পুরনো নয়, কালকে রাতের রুটি কটাকে কি করব ভাবলাম ডিম দিয়ে একদম এগরোল মতো করে নিই, দিয়ে তার মধ্যে এগরোলের মধ্যে মনে করো শসা পেঁয়াজ অনেক কিছু দেয়, আমি তা করিনি, আমি ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে অমলেট করে রুটি চাপিয়ে একদম এগরোল হয়ে গেছে। চলো আজকের মতো খেয়ে নিই। এই যে আপনি নেন, এনাকে একটুখানি ভালো করে একবারে নেমন্তন্ন করতে হয়। নাও খাও। চলো সবারই খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন এবার খেয়ে নিই। চলো।
আর এই দেখো ছেলের হচ্ছে মানে কি বলবো, এগুলো কিন্তু খুবই প্রিয় খাবার ওর। ওর ভাত হচ্ছে সব থেকে অ্যালার্জির খাবার। হ্যাঁ, তাহলে চলো ঝটপট আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে, আর অনেক 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 গল্প হচ্ছে। আর বাসি রুটি শরীরের পক্ষে খাওয়া উপকার, বুঝলে? ওই জন্য সবাই বাসি রুটিটাই বেশি বেশি খাবে, কেমন? তাহলে চলো, টাটা, বাই বাই, গুড নাইট।